এমন অজ্ঞাহুতের বউ আনছি হিতি কাম গাছ ব্যাগাইন থুই সারাদিনকাল মোবাইল টিবে আর লাগা বিদেশ গেছে হেতার একানা শান্তিতে চাকরি এনে করতে দেন না। এমন একটা ভাবলই চলে মনে হয় যেন হিতি কন নবাব সলিমুল্লার মাইয়ে। ইরে বৌমা তুই সারাদিন কাম গাছ থুই কি এর কথা কসেকে। তোর মা এসে হরে কথা গো মন রাখি। ঠিক আছে মা গিয়া কয় হুনো আর নিজের খেয়াল রাখিও। সারাদিনে রাইতে যদি তোরা একে মোবাইলে কথা কস তুই কাম গাইন করবো কনে ঘরের। মা আনের হুতে না খালি সারাদিন ফোন দে, ফোন রিসিভ না করলে আরো উল্টে আনলগে চিল্লি করে। ওইসে ওইসে আরে আর বুঝান লাগতো না, তোরা কথা কইলে তোকে হেড বইরবো আয় কিন্তু খাওয়ান চা আর হেড বইতো না। ঠিক আছে জানাইবে কিছু রেডি করে দিয়ে। ইগো মা নে সারাদিন ভাবির লগে কে খডর করেন কা। কথা কচ্ছে হিতিয়ে কাম গাছ ব্যাজ্ঞান ন করি হিতিয়ে সারাদিন আরও লাগার লগে কথা কয়। বাইয়ে জন বিদেশ রয়েছে বাইয়ের লগে কথা কইতো না কার লগে কথা কইব। আর হিগে কথা কইলে অত ঘরের কাজ কাম ব্যাগেন হিগে করে আর এক গেলা সানি হুড়াইতে দে না। চুপ কর তুই আছে তোর বাইর দালালি করি বেললাই। ইগো মা হাসা কথা কইলে বুঝি দালালি হয়ে যায়। তোরা যতই পকলস কোনো লাভ হইতো না, একখানা বেশ কম দেখলে হিতের গোষ্ঠী সহ আড়িয়ে এলাম। আনে যে ভাবির বাপ মারে কে গালি দে নাই কিন্তু বাইয়ে ফোন দিলে কই দিমু। মানুষের মাইয়ারা মার পক্ষ ওই কথা কয় অন তুই যে তোর বাবির পক্ষ লই কথা কস। ফক্ক আর বি ফক্ক কিয়া আর শ্বশুরেরা যদি আর নেগরে গালি দেয় কি চুপ করি বই থামুনি। আম্মা আইয়েন আন্নে করলে ডাইনিং টেবিলে ভাত তরকারি রেডি করে রেখেছি, তাড়াতাড়ি আইয়েন। ওই সে উদারি করি কন লাগতো না যা আই আইয়ের। আনে বাবির লগে একখানা সুন্দর করে কথা কইতেন হারেন নাই কে হালাই সরে কথা কনকা মনে হয় জানি এর কোনো দামে নাই। বাবি রাতের রান্না বাড়া ব্যাগেনে তো ঠিক মতন খারেন। বৌমা আঙ্গ বেগুনের খানা হয়ে গেলে তারপরে তুই খাইস। ঠিক আছে আম্মা আর খানা লই আনেরা চিন্তা করুন লাগতো না। ইগো মা ভাবি আঙ্গ লগে বই সাইডগে খাইয়ে লাগ না। কথা কইছে আঙ্গ আমলো আমরা হরির লগে ভাত খাইতাম হারি ন হেতারা খাই দে উড়ি গেছে আর হিয়ের হরে কাঁচ এনে গাইন আমরা খাইছি। কোনোদিন থাকলে খাইতাম নইলে মাঝে মাঝে উপাইও থাকতাম। আনেগো জব না ছিল অভাবের আনে যদি হিয়েন ধরে বইতেন তাহলে কি আর হইব নি। আল্লাহ জানে আর হরিগে কিরকম হয়, যদি আনের মতো হয় তাইলে তো আর শেষ। আরে মিম তোরে আমরা চাই চিন্তি বিয়ে দিমু তুই গেলে চিন্তা করিচ্ছে। নিজে জির বেলায় 16 আনা অন্য জির বেলায় 4 আনা। কি রে গুনগুনে তুই কি করি। না গো আনেরে নয় একটা কথা মনুষ্যারি। কি সে তোমার ফোন দিলে তুমি ফোন রিসিভ করো না কা? এই ঘরে একটু কাজ কাম করছি এটার লাই ফোন দিতাম হারি ন। কি অবস্থা আর কন ভালো আছেননি? বালা আর কেন থাকতাম, ডিউটি শেষ করি তোমার ফোন দিই তুমি তাই ফোন ধরো না। আমরা বিদেশের মাটিতে কত কষ্ট করি সময় বাইর করি বাড়িতে একটু কথা কই পেলাই, তোমরা বোঝো নি এখান। যদি এটা বুঝতে শত কামের ফাঁকেও দৌড়িয়াই ফোনটা ধরতে। তোমরা বিদেশ থাকিও কামের ফাঁকে কল দিবে সময় হাও, আর আমি বাড়ির থাকিও কাজের লাই বলি কল রিসিভ করতাম হারি না। কি রে একখানা সুযোগ আইলে বুঝি ফোনে লাইন লাগাই দিস ফোন কাট। আম্মা আইসে অন রাখো হরে কথা কমু। কি হইল রে বুঝলাম না, সুন্দর করে 2 মিনিট একখানা কথা কইতাম হারিয়েন না। তোর কি মোবাইল ইয়ান কানের লগে লাগাই রে আন ছাড়া তোর হেডের বাত হজম হয় না। মা আই কি তামানের হুতে না খালি ফোন দে, ফোন না ধরলে উল্টা আরো আনলগে চিল্লি করে। ফোন ধরলে আনের রাগ হয়ে যায় আর ফোন না ধরলে আনের হুতে রাগ হয়ে যায়। আই কনমুই যেতাম কন না। তুই নিজে ফোন দিয়া সরল সোজা হো লাগার বদনামি বাড়া আরি। হাতে বিদেশ গেছে কদ্দুর কাম কাজ করবো, কাম কাজ করে টিয়া হইসে রুজি করবো অন তোর লাই কি হারেননি। সারাদিন যদি মোবাইল ইয়ান কানের লগে থায় তো এবারে টিয়া রুজি করবো কতক্ষণে চাকরি করবো কতক্ষণে। ঠিক আছে আম্মা আই আর কথাই কইতাম না। আর উদারি করি কন লাগতো না তুই টুয়াইটে আইসা ঘরে আর কাম কি আছে। প্রবাস নামক জেলখানাতে আইসি যে নাইজ অনেক দিন হয়েছে, বাড়ির যাই একটু ঘুরিয়ে আই যামু যে এটা সরাসরি কইতার ন হেতে করে একটা সারপ্রাইজ দিমু। তুই হরি ওই যে হুতের বল লগে এগুলা করার এটা কি ঠিক হননি? কথা কইও না আজ যখন এই বেদ বই আইসি হেতে কি তোর মারে কম জ্বালাইছে নি। কাম করতে করতে কেনা সোজা হইতাম হারি ন এক কাম শেষ ন দিতে আর কাম রেডি থাকতো। আগের জমানা চলে গেছে একরকম, অনযোগ বদলিছে। একজন আরেকজনের ছাড় দিতে হইব তাইলে সংসারে সুখ আইব। তুই কথা কইও না চুলি গেন আর বাতাসে হাঁকে না বয়সে হাঁকছে। সংসার কিভাবে চালাইতে হয় তুই কি আতুন বেশি বুঝবে নি। দেখি তো কত সুন্দর করে সংসার চালার। মারে গে কল দি কিয়ে কিয়ে লাগবো হিগার জিগাই। ওলাই ফোন দিছে কি রে বাবা তুই বালা সত্যি। বালা আছি গো মা, আর ইয়ান তো নাকি বন্ধু দেশে যাইবো আনাগো কার কিয়া লাগবে কেনা কন। মাল্লাই মাজার ধরার ওগা মোব দিস আর সামনে রোজা ইয়ের বড্ডা চাই দুগা ট্যাং দিস। বাবার কিয়া লাগবো সেটাও কইয়েন। তোর বাবার লাই হাইলে এখন কম্বল দিস আর কিচ্ছু লাগতো না। ঠিক আছে ব্যাগ কিছু হাঁটাই দিমু। আবার কিনলে ফোন দিছ? এরে আর বন্ধু গিয়ে দেশে যাইবো তোর কিয়া লাগবো আর একটু কও।
তাইলে হুনো বিদেশের কসমেটিক তো 1 নাম্বার, আনলা এগে ক্রিম, এগে শ্যাম্পু, এগে তেল হাঁটাইবা আর 1 জোড়া কানের দুল হাঁটাইও আরি। ঠিক আছে, চিন্তা করিও না, 2-1 দিনের ভিতরে মাল লই লোক হাজির হয়ে যাইব বাড়িত। আই নিজেই যামু গই, যাই হাতকো ব্যাগের কন্ডিশন চামু। সারাটা দিন আর কাজ করতে করতে গেল, অনেক গেলা সানিয়ে খাইতে হাইলাম না, যাই 2 লোক মা ভাত খাইলই। আয় তো পরের মাইয়া, এটা লাই আর কষ্টটা কেউ বুঝলো না। কি গো তুই যেন খাইতি বই গেছ, তুই একখানা জিজ্ঞাসা তুই আমরা কে খাইছি না ন খাইছি। মা আয় তো সকাল ধরিয়ে উপাস, অন্য কিছু খাই ন, 2 ভাত খাইলই। তোর এত খিদে কতু নাই, আমরা এই বয়সে কত একে ন খাইয়াছিলাম। আচ্ছা মা উড়ি যাই, রনার খাইতান ন। তুই খাইলে খা, ন খাইলে নাই। আর কি দেলেক জানলে ভাত বাড়িল নবাব জাদি লুকাই লুকাই খাইতেও আছে, মনে হয় দেন খানা হিতে জীবনও চোখে দেয় না। ছেলে বিদেশ থেকে আসার পরে ওরে ভাইয়া আনে খবর দেন সারা চলিয়েছেন। তোগরে সারপ্রাইজ দিবেলাই চলি আইছি। তোগো বেগুনের কি অবস্থা এবার কসাই? আরে কইয়েন না, বাবিরে মা যে রিমান্ডে রাখছে, উঠলেও দোষ, বইলেও দোষ, আনি লগে কথা কইলেও দোষ। শান্তি কি জিনিস আনে বিদেশ যাবার হরে বাবিয়ে চোখে দেখে না। তোর ভাবি তো কোনোদিন আর এইগুলা কিছু কইতো না। হয়তো আনে টেনশন বাড়ি যে বহে ডালে হিগে কিছু কয় না। আনে ঘরের দিকে যান, হেতাগুলোকে কথা কইলে বাকিটা বুঝবেন। কি রে বাবা, কইস তোর বন্ধু আইব অন্দে তুইয়ে চলি আইস। আন্নাগুলাই হরান হরের, এটালাই চলি আইছি। আর কোম্পানিও ছুটি দিছে, এটালাই চলি আইছি। বাবা কনা গেছে? তোর বাপ বাজারের দিকে গেছে। আন্নাগো বৌমারে যেন দেখিয়েন না, হিগে কই? চা হেতে রুমে আছে কনমুর দিকে। কই রে, তুই আসো নি? তুই চলি আইস নি, কোনো খবর টবর দিলা না? তোমার কে মন মরা দেখা যার কা, কি লই চিন্তা করো? ওগো তুই কথা দাও, আরে আর একলা তুই বিদেশ যাইতানো, আর একা একা কিচ্ছু ভাল লাগে না ইয়েনে। হেতারা আর সুখ দুঃখ কেউ বুঝতে চেষ্টা করে না। তুই কথা দাও, আরে তুই এর বিদেশ যাইতানো। আচ্ছা চিন্তা করিও না, আয় বাড়িতে আইয়ে মিমের কাছে বেগেন শুনছি। মা আনে বাবির লগে কি রকম করছেন, আই ব্যাগেন বাইয়ারে কই দিছি। করবেন কুটনামি, ব্যাগের সামনে বালা সাজবেন, এটা আর হইতো না। আই ব্যাগেন কই দিছি। ব্যাগ কিছু বুঝি কই দিস। মিমে তো আরে বেগেন কই দিছে। আনারা যাতে ভালো থাকেন এটার লাই আপনাকে ব্যাগের সারি আমি বিদেশে গেলাম, কিন্তু 4 বছর পর বাড়িতে এগেন কিয়ে শুনলাম, মা আন্নাগো বউ তো হরের মাইয়ার লগে যদি আন্নে কে নিষ্ঠুর আচরণ করেন, আন্নারও তো এগে মাইয়া আছে। ইগে জামাইরকে বাড়িতে গেলে ইগের শ্বশুর শাশুড়ি যদি ইগের লগে এরকম আচরণ করে, আন্নাও কাছে কে লাগবো? ও বুঝছি, আইন তোগো বেগুনের শত্রু হয়ে গেছি গই। তোরা বেগুনে সুখে থাকিস, আই বাড়ি গা শাড়ি চলি যামু গই। আন্নারে কি কেউ বাড়ি ছাড়ি চলে যাইতে কইছে নি? যা হইবার হয়ে গেছে, আজ যেতুন ব্যাগে মিলিমিশি থাকবেন। আমরা পুরুষেরা বাড়িঘর ত্যাগ দ্বীপ বিদেশে যাই আপনাদের বালা রাখবেন লাই। হে জায়গা দানেরা হরিব যদি ঝগড়া করেন, তাইলে আঙ্গ পুরুষের কষ্টটাই তো মূল্যহীন। যা হইছে ভুলি যান, অনগাতুন মিলিমিশি থাকবেন। ঠিক আছে বাবা, আমরা বুড়ারা একটু পরিবর্তন অনেক দরকার। আমরা তো আগে যাব না, আর গান ধরি রেখছি, হিগেন বাদ দিতে হইব। বৌমা এদিকে আইও।